আপনি জহিরুল ইসলাম, আপনি জামাতের না, আপনি হচ্ছে যে আপনার বাবার একটা ঐতিহ্য আছে, আপনি ইসাক হুজুরের ছেলে। আমাদের মা বোনেরা, সাধারণ জনগণ আপনাকে সর্বোপরি সবাই মিলে আপনাকে ভোট দিয়েছে, আপনি এমপি হয়েছেন। গতকাল যখন আমি শহর থেকে আসি তখন আমি নতুন ব্রিজ এবং মসজিদ টেক দাঁড়াই, সেখানে আমি কিছুক্ষণ অবস্থান করি। তখন সেখানে একটা জিনিস জানতে পারলাম যে প্রশাসনের যে সিন্ডিকেট, এটা পাবলিকের সিন্ডিকেট না, আমি ওপেন বলে আপনাদের, এটা প্রশাসনের সিন্ডিকেট। শহর কেন্দ্রিক যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলো হচ্ছে গ্রাম গাড়ি, সেই গাড়িগুলো বাঁশখালী আসার অনুমোদন আছে, সেগুলো মসজিদ টেক বা নতুন ব্রিজে যাওয়ার অনুমতি আছে। কিন্তু বাঁশখালী থেকে যে সমস্ত সিএনজিগুলো, যে সমস্ত গাড়িগুলো মসজিদ টেক বা শহরে যায়, সে সমস্ত গাড়িগুলো আইন দেখিয়ে তাদেরকে আটক করা হয়, তাদেরকে মামলা দেওয়া হয়। সেজন্য বাঁশখালী গাড়িগুলো মসজিদ টেক বা শহর যেতে পারে না। এখন শহরে বাঁশখালী গাড়িগুলো যেতে না পেরে এখন অতিরিক্ত যাত্রীর কারণে এদের শহরের গাড়িগুলো সেই সুবিধাটা নিয়ে এই যে শহর থেকে আপনার গুণগাড়ি ভাড়া হচ্ছে 60 টাকা, সেটা এখন নিচ্ছে 150 টাকা, এবং জলদি হচ্ছে 80 টাকা, সেটা এখন নিচ্ছে 200 টাকা 300 টাকা, সাম্বুল হলে 300 টাকা 250 টাকা নিচ্ছে। তাহলে এই সিন্ডিকেটের সাথে জড়িত প্রশাসন। আমি প্রশাসনকে বলতে চাই এই সিন্ডিকেট ভাঙতে হবে। আর আমাদের এমপিকে বলতে চাই, মাননীয় এমপি সাহেব, আপনি সর্বোপরি সকলের ভোটে এমপি নির্বাচিত হয়েছেন, আপনি জামাত কেন্দ্রিক ভোটে নির্বাচিত হন নাই। আপনি জহিরুল ইসলাম, আপনি জামাতের না, আপনি হচ্ছে যে আপনার বাবার একটা ঐতিহ্য আছে, আপনি ইসাক হুজুরের ছেলে। আমাদের মা বোনেরা, সাধারণ জনগণ আপনাকে সর্বোপরি সবাই মিলে আপনাকে ভোট দিয়েছে, আপনি এমপি হয়েছেন। আপনি অবাক হবেন যে গুণাগড়িতে এই যে ফুটপাথ হাঁটা রাস্তার মধ্যে গাড়িগুলো দাঁড়ায় এবং ফুটপাথ যেখানে চলাফেরা করে সেখানে ব্যবসা বাণিজ্য চলে, তাহলে এই চাঁদাগুলো কেনে, এই হাদিয়াগুলো কেনে। তাহলে আপনি টাইম বাজারে দেখেন, সামগুলো দেখেন, এই সমস্ত সিন্ডিকেটগুলো চালায় কারা? আপনি সেখানে হস্তক্ষেপ করেন। আপনি এমপি, আপনি বাঁশখালীর অভিভাবক, আপনি কথা বলেন, আপনি কাজ করেন। আপনি যদি কাজ করেন, আপনার সাথে আমরা আছি। প্রশাসনকে বলতে চাই, ইউনো মহোদয়কে বলতে চাই, এসিলন মহোদয়কে বলতে চাই, ওসি মহোদয়কে বলতে চাই, এই সিন্ডিকেট বন্ধ করেন এবং বাঁশখালীবাসীকে এই সমস্ত হয়রানি থেকে মুক্তি দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।